গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? এটা রবিবারের ব্লগ। ছুটির দিনের সকালটা শুরুই হচ্ছে জামা কাপড় কাচা দিয়ে। এখন বাজে সকাল 7:30। এক বালতি জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছে। ছাদের রোদটা দেখো, দেখে মনে হচ্ছে এখন 12টা বাজে। আমরা যেখানটা থাকি, যেমন দূরে অনেক কারখানা আছে, তেমন অনেক গাছপালাও আছে। কিন্তু কারখানাতে যে পরিমাণে পলিউশন ছড়ায়, তার থেকে গাছপালাটা অনেকই কম। ছাদ থেকে চলে এসেছি, টিফিন বানাচ্ছি। ছুটির দিন মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া, একদম সকালের চা থেকে রাতের খাবার পর্যন্ত অনেকগুলোই কুমড়ি হয়ে গেল। তবে আমি খাবো না, এটা খাবে ওরা বাপ বেটায়। আর হ্যাঁ, পাপায়ের বন্ধু আসবে, ও যদি খায় একটু বেশি করেই করে নিয়েছে। আমার খাবার হচ্ছে এইগুলো: মুড়ি, শসা, একটু টমেটো কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু আদা কুচিয়ে, আর একটু টেস্ট আনার জন্য মিশিয়ে নিচ্ছি বিন নুন। আপাতত এই খেয়ে থাকছি। জানি না সারাদিন কীভাবে থাকবো, তবে সকালটা এখন অল্প টল্প খাওয়া দিয়ে শুরু করছি। মোটামুটি ঘরের টুকটাক সব কাজ সারা হয়ে গেছে, চান করে চলে এসেছি রান্নাঘরে। আজকে আবার সুজিত বাজার থেকে এনেছে ছোটো মাছ। একটু বড় মাছ বা চিকেন আনলে তাড়াতাড়ি হয়ে যায়, ছোটো মাছগুলো খেতে ভালো হলে কী হবে, বড্ড বাছার ঝামেলা। আবার আমাকে বললো নাকি কিছুই করে দেয়নি, এমনি মাছগুলো ওজন করে দিয়ে দিয়েছে। আবার তার ওপরে নিয়েছে 400 পুঁটি মাছ, মানে সারাদিন আমার এই মাছেই চলে যাবে। তবে মাছগুলো খুব ভালো ছিল, একদম পরিষ্কার আর বেশ শক্ত ছিল। দেখে মনে হচ্ছে একদম সকালেরই মাছ, বেশ শক্ত মাছগুলো, খুব বড় বড় পুঁটি মাছগুলো, পেটে ডিমও আছে। তো চলো কী আর করবো, দিনটাই শুরু করি মাছ বাছা দিয়ে। প্রথমে না এরকম একটা করে মাছ বাছছিলাম, তারপরে সুজিত বলে এরকম করে তুমি যদি মাছ বাছো, কাল সকাল পর্যন্ত তোমার মাছই বাছা হবে না, তাহলে ভাজবে কখন আর খাবে কখন। তারপরে কী করেছে, সব মাছগুলো একসঙ্গে নিয়ে আর অনেকটা নুন নিয়েছি জানো, এরকম করে নুন দিয়ে দেখলাম খুব তাড়াতাড়ি মাছগুলো বাছা হয়ে যাচ্ছে। আমাদের তো গ্রামের দিকে ঘাট থাকে, শান থাকে, খসখসে শানেতে একদম এক চুবড়ি মাছ ঢেলে আর খুব তাড়াতাড়ি বাছা হয়ে যেত, আর পুকুরের তো জলের শেষ নেই। কিন্তু এখানে কি করব, এইরকম করে করেই চলছে। মানে আমার একার নয়, সবারই একই অবস্থা, এখন তো আর পুকুর তেমন নেই। তো ওই যে মাছগুলোকে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে নিচ্ছে, আর ঘরের বিড়ালের নামে একটুখানি মাছ তুলে রাখছে, আর বাকি রান্নাগুলো সব হয়ে গেছে। একটু বেরোনোর আছে, তাই আজকে এইটুকুই রান্না করেছে। এখন সন্ধ্যেবেলা, ছুটির দিনে একটু বিকেলের দিকে তো বেরোতে ইচ্ছা করে, তো ওই যে তিনজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কটা জিনিস কিনতে। ওইদিকে বিয়েবাড়ি না কি হচ্ছে কে জানে, সবাই খুব নাচ গান করছিল। তো এই যে তিনজনেই বেরিয়েছি, একদম সন্ধে হয়ে গেছে বেরোতে বেরোতে। আসলে এখন বেরিয়েছি, যাচ্ছি স্বস্তিকের জুতো কিনতে। ওর ওই সাদা বুটটা একদম খারাপ হয়ে গেছে, তো সাদা বুট কিনবো, আর দু একটা টুকটাক জিনিস দেখবো, তারপরে বাড়ি চলে আসবো। এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি জুতোর দোকানে। যখন বেরিয়েছিলাম এত মেঘটা করে এসেছিলো, ভাবলাম বুঝি আজকেও বিকেলের দিকে ঝড় বৃষ্টি হবে। এই কদিনই তো হচ্ছে, সন্ধে হচ্ছে আর আকাশ একদম অন্ধকার করে আসছে আর ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আজকে যাক ভাগ্যটা ভালো, ঝড় বৃষ্টি কই হয়নি। এই যে এই জুতোটাই কিনছি, বড্ড জুতোগুলো ময়লা হয়ে যায়। এটাই প্লাস্টিকের নিলাম, আগেরগুলো ছিল সাদা, মানে কাপড়ের ছিল। ওই যে কালকে তোমাদের একটা রিল দিয়েছিলাম না, জানো এই শার্টটা আর একটু হলে আমাকেও গুঁতিয়ে দিত। কী জানি কী হয়েছে, যাকে দেখছে মোটামুটি তাকে দেখছে তেড়ে যাচ্ছে। তখন আমরা এই মৌতরণের সামনে দাঁড়িয়েছিলাম, সিঙ্গারা কিনছিলাম। দেখেছো, এরা বুঝতেই পারেনি এদেরকে পেছন দিক থেকে গিয়ে এরকম করে তাড়া করছে। তো যাই হোক, আমি মাঝে মধ্যে ওকে দেখছিলাম ঘুরে ঘুরে আসছে কিনা। এখানে না এত সুন্দর সুন্দর চুড়িদারগুলো বিক্রি হয়, মানে কুর্তিগুলো, এত সুন্দর প্রিন্টগুলো পছন্দ হয়। কিন্তু ওই একটাই দুঃখ, যেটাই দেখি সেটাই বলে আমার গায়ে হবে না। যখন রোগা ছিলাম, তো তখন যারা মোটা ছিল ওদেরকে দিকে দেখতাম আর বলতাম যে কবে আমি মোটা হব। কিন্তু সত্যি বলছি, এই মোটা হওয়ার পর নয়, মোটা হওয়ার শখটাই মিটে গেছে আমার। এখন শুধু ভাবি কবে আমি রোগা হব আর পছন্দের ড্রেস পরতে পারবো। সাদা রঙটা আমার বরাবরই পছন্দ, এই প্রিন্টের কুর্তিটাও আমার এত পছন্দ লাগছিল, কিন্তু ভালো করে দেখলাম যে মনে হচ্ছে এটা আমার হবে না, টাইট হবে খুব। তো কী আর করবো, সেজন্য আর নিলাম না, বললাম ওকে যে এর থেকে বড় সাইজটা এনে রাখতে। তারপরে ওখান থেকে এলাম এই কান্তা ক্লথসে। ওখানে আমি স্বস্তিকের জন্য একটা গেঞ্জি দেখছিলাম, কিন্তু গেঞ্জি দেখবো কি, আমরা মায় বেটা এখন এই ক্যাপটাকে নিয়ে খেলতে বসে গেছি। তো যাই হোক, আসার পথে সিঙ্গারা কিনে বাড়ি ফিরেছি। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, এখন টাটা, গুড নাইট।